আপনি এটা দোজকখানা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি। ইট ইজ নো মোর ইউনিভার্সিটি। ইন্ডিয়ানদের পুরা ইন্ডিয়ানদের একটাই সমিতি, সেটা হলো ইন্ডিয়ান সমিতি। ওরা ছাত্র রাজনীতি করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, সেটা হলো গণরুম, তারপর টর্চার সেল। বাবরি মসজিদ আন্দোলন হয়, বাবরি মসজিদ ভাঙা হয়, সেই সময় হরতাল করে শুধুমাত্র 3 দিনের জন্য দিল্লি ইউনিভার্সিটি বন্ধ হয়েছিল। আমরা সবাই চাই কি, আমরা চাই দুর্নীতি থেকে মুক্ত হতে। দুর্নীতি মুক্ত করবে কে? একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমরা দেশে প্রথম দুর্নীতি মুক্ত করতে হবে। আমাদের এখানে যে অবস্থাটা হয়েছে, এটা একটা মাইন্ডসেট। আপনি প্রথমে যে লেজুর বৃত্তি সংগঠনের কথা বলেছেন, সেটাকে আমি একটু সামনে নিয়ে যাই। আমাদের যে লেজুর বৃত্তি সংগঠনের যে যে মাইন্ডসেট, ইট ইজ ভেরি ভেরি অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় একটা অপরাধ। আমি আমেরিকায় গিয়েছিলাম একবার, অনেক বছর আগে। সো তখন দেখলাম যে ফ্লোরিডাতে, তো সেখানে আমার পরিচিত একজন আর্মি অফিসারের সাথে দেখা হলো। সে বললো, স্যার এখানে আরো কয়েকজন আছে। যাই হোক, ওরা আমি যেখানে থাকি, আমার কাজিনের বাসায়, সেখানে চলে আসলো। কথায় কথায় জানতে পারলাম যে সেখানে সমিতি, চট্টগ্রাম সমিতি, সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, শুধু তা নয়, ইভেন অঞ্চল ভিত্তিক, উপজেলা ভিত্তিক সমিতি, মৌলভীবাজার সমিতি, লেটস সে এরকম। সো অসংখ্য সমিতি। আমি বললাম, তো ইন্ডিয়ার অবস্থা কি? না, পুরা ইন্ডিয়ানদের একটাই সমিতি, সেটা হলো ইন্ডিয়ান সমিতি। মুশকিল হচ্ছে, আমাদের এই শুধু পাকিস্তানিদের একটাই সমিতি, কিন্তু আমাদের আবার ওই পাড়াভিত্তিক সমিতি লাগে বিদেশেও। তেমনি করে আমাদের অন্য, এই যে জুনায়েদ সাকি ভাই বললেন যে এরকম সংগঠন, অঙ্গ সংগঠন অনেক রাজনীতি গুলো, মানে দলের আছে, ভারতে আছে, অন্যান্য দেশেও আছে। কিন্তু ছাত্র রাজনীতি করতে গিয়ে, এই যে ছাত্র অঙ্গ সংগঠন, ওরা ছাত্র রাজনীতি করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, সেটা হলো এই যে গণরুম, তারপর টর্চার সেল, তারপর ভিআইপি রুম ইত্যাদি করে আপনি এটা দোজকখানা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি। ইট ইজ নো মোর ইউনিভার্সিটি। কে করছে এই অপরাধগুলো? অপরাধগুলো করছে ছাত্রলীগ করেছে। অথচ আপনি যদি বলেন এখন কংগ্রেসের ছাত্রদল, ওরা ওখানে ওই যে ছাত্র দলগুলো ইয়ে করেছিল, লাইক যখন বাবরি মসজিদ আন্দোলন হয়, বাবরি মসজিদ ভাঙা হয়, সেই সময় হরতাল করে শুধুমাত্র 3 দিনের জন্য দিল্লি ইউনিভার্সিটি বন্ধ হয়েছিল, জাস্ট ফর 3 days। এবং পরবর্তী সপ্তাহগুলোতে, উইকেন্ড গুলোতে কাজে লাগিয়ে সেই 3 দিনকে রিকভার করা হয়েছে। আর আমাদের দেশে এই যে আমরা লম্বা লম্বা কথা বলে যে 62-র আন্দোলন, তো 58-র আন্দোলন, এই 71-এর আন্দোলন আমাদের ছাত্ররা করেছে, সুতরাং ছাত্রদেরকে এখনো রাজনীতি করতে হবে, এখনো লেখাপড়া বাদ দিতে হবে, এখনো বুড়া গেলে ছাত্র নেতা থাকতে হবে, নানা দাদা হয়ে যাচ্ছে, হল দখল করে থাকতে হবে। এই ধরনের জিনিসগুলোকে আমরা অন্যায় জেনে, ক্ষতিকর জেনে, তাও আমরা লালন করছি কেন? আমরা তো স্বাধীন দেশ এখন। আমাদেরকে কেন ছাত্রদেরকে এই ধরনের অপরাধের মধ্যে সংযুক্ত করতে হবে? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এখন বেরিয়ে আসার জন্য মূলত আমরা সবাই চাই কি, আমরা চাই দুর্নীতি থেকে মুক্ত হতে। দুর্নীতি মুক্ত করবে কে? যারা দুর্নীতি মুক্ত করবে তারাই দুর্নীতিযুক্ত। তো বিষয়টা হচ্ছে ডিসিপ্লিনটাকে খুব খুব কড়াকড়ি ভাবে আরোপ করতে হবে। এখন কথা হচ্ছে কে করবে বা কারা করবে, আমাদেরকেই করতে হবে, সচেতন মানুষরাই করবে। এই সচেতন ছাত্র সমাজ এগিয়ে এসেছে, বুকের রক্ত দিয়েছে, এখন তারা দে আর ইন দা, কি বলবো, ইন দা অন দা হাই টেবল। আমরা, আমাদের সিনিয়ররা, আমরা ব্যাকফুটে আছি। তারা এখন তাদেরকে আন্ডারমাইন করলে চলবে না, বিকজ দে আর অন দা ইন দা ড্রাইভিং সিট। এখন তাদেরকে শুদ্ধ নিয়ে, আমাদের দলগুলোকে শুদ্ধ নিয়ে, আবার তারা শুধু উপদেষ্টা পরিষদ নিজেরা দলীয় মতামতকে বাদ দিয়ে কিছু করতে গেলে চলবে না। আমার সম্ভবত প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনীতিবিদদের সাথে আলোচনা করছেন, এবং এই আলোচনাটাকে বাড়াতে হবে। মানে দলীয় রাজনীতির, মানে রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলে একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমরা দেশে প্রথম দুর্নীতি মুক্ত করতে হবে। 2 নম্বর, এই দুর্নীতির এগেইনস্টে যে 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 শাস্তির ব্যবস্থা, এটা কঠোরভাবে পালন করতে হবে। অ্যাকচুয়ালি ইন দ্য কোরআন অলসো ইট ইজ সেড যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এটা আল্লাহর নিয়ম, যে ভালো কাজ করবে রিওয়ার্ড দেবে, খারাপ কাজ করবে শাস্তি হবে, জাহান্নাম।